এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ কুমার আগরওয়ালের গুরুত্বপূর্ণ মন্তব্য এবং গুরুত্বপূর্ণ অর্ডার কপি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 14/6/2026 একটি নোটিশ প্রকাশিত হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে সেখানে মনোজ কুমার আগরওয়ালের নাম রয়েছে চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে কর্মচারীদের 22% ডিএ বৃদ্ধি করা হচ্ছে 1/7/2026 থেকে, সেটি কার্যকরী হবে বলে ঘোষণা করা হয়েছে। দ্য ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ ফর অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ইনক্রিজ 22%। কার্যকরী হচ্ছে 1/7/2026। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন উইল রিমেইন আনচেঞ্জড, এরকম একটি বিষয়। তো এটা সম্পূর্ণভাবে ফেক একটি নোটিফিকেশান। সেটা নিয়ে মুখ্য সচিব ডিক্লারেশন দিলেন। কি কি ডিক্লারেশন দিলেন সেটা আমরা দেখে নেব। তিনি বললেন যে ধৈর্য ধরুন, 22 তারিখের জন্য 22 তারিখে বড় কিছু একটা ঘোষণা হবে। 16/6/2026 উনি ডিক্লারেশন দিয়ে জানালেন যে অর্ডার করে, ইট হ্যাজ কাম টু মাই নোটিস দ্যাট ভেরিয়াস ডিয়ারনেস অ্যালাউন্স এনহান্সমেন্ট অর্ডার আর বিং enthusiastically created and circulated on Facebook, WhatsApp and other social media platform in my name। তার নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয় নিয়ে ডিএ বিষয় নিয়ে সার্কুলেটেড হয়েছে একটি বিষয়। হোয়াইল আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড জেনারোসিটি অফ দ্য অথর্স। অথরেরকে আমরা অবশ্যই ক্রিয়েটিভিটি বা জেনারোসিটি নিয়ে অবশ্যই প্রশংসা করি। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, আমি দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি দ্যাট আই ডু নট পজেস দ্য সুপার পাওয়ার রিকোয়ার্ড টু গ্রান্ট ডিএ ইনক্রিজ অফ সাচ ম্যাগনিফিসেন্ট পার্সেন্টেজ। এই যে ব্যাপক হারে যে ডিএ বৃদ্ধি বা ঘোষণা করা হয়েছে, সেরকম ধরনের সুপার পাওয়ার বা ক্ষমতা আমার কাছে কিন্তু নেই। মানে তিনি বলছেন যে আমরা সরকার ঘোষণা করতে পারবে না এমনটা নয়, কিন্তু মুখ্য সচিবের এরকম ধরনের কোনো ক্ষমতা বা এখতিয়ার নেই তার নাম করে 22% ডিএ ঘোষণা হবে। Therefore, all employees and pensioners are kindly requested not to believe every viral order carrying by my name and signature। সমস্ত এমপ্লয়িজ বা পেনশনারদের রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের কোনো ভাইরাল অর্ডার যেগুলো আমার সিগনেচার বা নাম দিয়ে প্রচার হচ্ছে সেগুলো কোনোভাবেই বিশ্বাস করবেন না। প্লিজ ওয়েট পেশেন্টলি, ধৈর্য ধরুন আপনারা আনটিল দ্য স্টেট বাজেট অন 22/6/2023 ফর এনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। 22/6/2026 পর্যন্ত আপনাদেরকে ধৈর্যের সঙ্গে ওয়েট করতে হবে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। আনটিল দেন কাইন্ডলি অ্যালাউ মি টু রিটেইন মাই রেপুটেশন অ্যান্ড মাই সিগনেচার। অবশ্যই আমার সিগনেচারকে বা আমার নেমকে রেপুটেশন করুন, বা এরকম একটি বিষয় তিনি বলতে চাইছেন যে সিগনেচারকে অবশ্যই সম্মান করুন, কারণ এই ধরনের ভাইরাল নোটিশে আপনারা বিশ্বাস করবেন না। এই হচ্ছে মূলত বিষয়। এখানে কপি ফরওয়ার্ড ফর ইনফরমেশন আর নেসেসারি অ্যাকশনের জন্য চিফ মিনিস্টারের নিকট পাঠানো হয়েছে। অল হেডস অফ দ্য ডিপার্টমেন্ট, সেক্রেটারি টু দ্য অনারেবল গভর্নর, অল ডিভিশনাল কমিশন, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রাইভেট সেক্রেটারি টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বিষয়টি হলো, আপনারা একটু আগেই দেখেছেন এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন যেখানে 22% ডিএর কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণ ফেক। আর এই ফেক নোটিশটি আসার পরেই চারিদিকে এই নিয়ে একটা আলোচনার সূত্রপাত তৈরি হয়েছে। তো সেখানে মুখ্য সচিব বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন, আর 22 তারিখে একটা বড় ধরনের ঘোষণা হবে। এর আগে আপনারা দেখেছেন যে রাজ্যের অর্থমন্ত্রী তিনি বলেছেন যে আমরা ডিএ নিয়ে এখনও এরকম ধরনের কোনো ভাবনা চিন্তা করিনি, কারণ রাজ্যের অবস্থা খারাপ। হয়তো কেন্দ্র কিছু সহযোগিতা করবে, ঋণ দেবে বা সহযোগিতা করবে। আমরা এই রাজ্যের অবস্থা বা সামগ্রিক বিষয় দেখে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা কিছু হলেও করব কি না করব সেটা ভাবনা চিন্তা করা হয়নি এখনও পর্যন্ত। আর ওদিকে 25% যে বিষয়টি সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রসেসিংয়ে আছে, এটাও আপনারা জানেন। কিন্তু তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, রাজ্যের পক্ষ থেকে এই তথ্য শেয়ার করা হলো। আরেকটি বিষয়, আর এই সমস্ত তথ্যগুলো দেওয়া হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্টের ইমেজ নষ্ট করার জন্য। আপনারা এই ফাঁদে পা দেবেন না। ধন্যবাদ।